ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাঁসে কেরা করে হই সই প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাঁসে কেরা করে হই সই আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে সোয়ে সোয়ে যাক দোয়ে মুছে দিয়ে কালিমার স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার সমবয়সীর তরুণ ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু আমার সমবয়সীর তরুণ ভাইয়েরা বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা শিখানো পদ্ধতি দ্বারা সালাম করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যেই রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই মুনিবের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের মানবতার মুক্তির কাণ্ডারী বিশ্বের মানবতার মুক্তির অগ্রদূত নবী কুলের শিরোমণি নবীদের নবী দো জাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সম্মানিত হাজিরিন গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়
কি কারণে মানুষ ঈমান হারা হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণ নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমানের পূর্ণতা ও দুর্বলতা, কারণ ও প্রতিকার। এই বিষয় নিয়ে আলোচনা করব। কি কারণে মানুষের ঈমান পূর্ণ হয়, কি কারণে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, এর করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান একটা বড় দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যার ভিতরে দিয়েছে তার মতো বড় দৌলত আর কারো ভিতরে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, ওই জান্নাত কেবলমাত্র একমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। কোন বেঈমানের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই, কোন মুসলিমের জন্য আল্লাহ জান্নাত রাখেন নাই, ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহ জান্নাত রাখেন নাই। তারাই যতই উপাসনা করুক, যতই তারা অন্যভাবে আল্লাহকে ডাকুক, কিন্তু যদি ঈমান যার ভিতরে থাকবে না, তার এই দেহের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। যার ভিতরে ঈমান থাকবে না, ওই দেহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে জ্বালাইবে। কিসে জ্বালাইবে? ওই দেহকে আগুনে জ্বালাবে, ওই দেহকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে প্রিয় হাজিরিন, যেই দেহে ঈমান আছে, ওই দেহে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। যার হৃদয়ে যারা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিও শেষমেশ সমস্ত শাস্তি ভোগ করার পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। মানে আপনি যারা পরিমাণ যদি ঈমান নিয়ে যেতে পারেন, একদিন না একদিন আপনি পৃথিবীতে যত পাপ করেছেন, সকল পাপের শাস্তি ভোগ করার পরে সর্বশেষ ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। কি রেখেছে? জান্নাত রেখেছে। ঈমানের পূর্ণতা কিসে? এক কথায় উত্তর হলো, ঈমানের পূর্ণতা হলো নিঃশর্ত আত্মসমর্পণে নিজেকে আল্লাহর হুকুমের সামনে কোরবান করে দিতে হবে। আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে নিজেকে বিলিয়ে দিতে হবে। নিজের কোনো চাহিদা আকাঙ্ক্ষা পেশ করা যাবে না। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যা চান আমি তাই করতে হবে, এমন মনোভাব পোষণ করতে পারলে ঈমানের পূর্ণতা মানুষের ভিতরে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, ওই বিধানকে মনে প্রাণে স্বীকার করে ওই বিধান অনুযায়ী চলাচল করার নাম হচ্ছে ঈমানের পূর্ণতা। ওই ব্যক্তির ভিতরে ঈমানের পূর্ণতা আসবে যার ভিতরে আল্লাহর বিধান পুঙ্খানুভাবে পালন হবে। ইবলিস যুক্তি দেয়, ফেরেশতারা বিনা বাক্যে মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার কথা বলেছেন, ইবলিসকেও আদমকে সিজদা করার কথা বলেছেন। সকল ফেরেশতারা এক বাক্যে আল্লাহর কথা মেনে নিয়েছেন। সকল ফেরেশতারা এক বাক্যে আল্লাহকে মেনে নিয়ে আদমকে সিজদা করেছেন। কি করেন নাই? কোনো যুক্তি দেন নাই, কোনো যুক্তি দেন নাই। কিন্তু যখন ইবলিসকে যখন বলা হয়েছে আদমকে সিজদা করো, ইবলিস আল্লাহকে যুক্তি দেয়। সেই যুক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আরাফের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইবলিসের সেই যুক্তির কথা তুলে ধরেছেন মানুষের সামনে। আল্লাহ পাক বলেন, ইবলিস তখন আল্লাহকে বলছেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলেন, আমি তার থেকে শ্রেষ্ঠ,
আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি দ্বারা। আল্লাহ তাআলা যখন ইবলিসকে আদমকে সিজদা করার কথা বলেছে, ইবলিস বলে আমি তার থেকে শ্রেষ্ঠ, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ। কি দ্বারা? আগুন দ্বারা সৃষ্টি করেছ। আগুন সব সময় উপরের দিকে লাফায়, কথা বলে ঠিক কিনা? আপনি নিচের দিকে যদি আগুন জ্বালান, আগুনের লাভা কিন্তু উপরের দিকে ওঠে। আর মাটি যতই উপরের দিকে মারেন, মাটি থাকে কোথায়? মাটি কোথায় থাকে? কয় অসম্ভব কথা, আমি তাকে সিজদা করতে পারবো না, আমি গরম জিনিস, আমি আগুন, কখনো মাটিকে সিজদা করব না। ইবলিস আল্লাহকে যুক্তি দিয়েছে, কিন্তু যুক্তি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে চিরতরে জান্নাত থেকে বের বহিষ্কার করেছেন। কি করেন নাই? করছে কিনা? কারণ ইবলিস যুক্তি দেয়। ইবলিস যদি যুক্তি না দিয়ে, যুক্তি তর্ক না করে যদি এক বাক্যে আদমকে যদি সিজদা করত, ইবলিস কখনো পথভ্রষ্ট হতো না। তার মানে আল্লাহ তাআলা বুঝাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো বিধান যদি দেয় মানুষের উপর, ওই বিধানটা মানুষ কোনো যুক্তি তর্ক কোনো কিছু না দিয়ে সরাসরি আল্লাহর ওই বিধানটা মেনে নেওয়া, আল্লাহর আইনের কাছে মাথা নত করা, আল্লাহর আইনকে স্বইচ্ছা গ্রহণ করা, এর ভিতরে আসবে ঈমানের পূর্ণতা। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পূর্ণতা আসবে। একজন কামিল মুমিন, পূর্ণ মুমিনের কাজ এটাই, আল্লাহর সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে দিবে, কোনরূপ কোনো কারণ খুঁজবে না। আল্লাহ তাআলা কোনো বিধান যদি মানুষের উপর দেয়, ওই বিধানটা মানুষ স্বইচ্ছা গ্রহণ করবে, কোনো কিন্তু কোনো কিছু বলবে না। কথা বলেন, আল্লাহর এই আইনটা ভালো লাগে নাই, এই আইনটা দেওয়া হয় নাই, অমানবিক আইন, এইরকম ধরনের কোনো কিছু বলা যাবে না। আল্লাহ যাই দিয়েছে, আপনি যদি একজন ঈমানদার হন, একজন মুমিন হন, আল্লাহর ওই বিধানটা আপনাকে মানতেই হবে। এখন আমাদের দেশে অনেক আল্লাহর বান্দা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, সব বিধিবিধান মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। কথা বলেন, আল্লাহর আইনের ব্যাপারে তারা মতানৈক্য পোষণ করে, তাহলে সেই কিভাবে ঈমানদার হবে? কথা বলেন। সেই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কিছু আইনের ব্যাপারে তার মাথা ব্যথা, আল্লাহর কিছু আইনের ব্যাপারে তার দ্বিমত। তাহলে যাদের ভিতরে দ্বিমত, বুঝতে হবে তাদের ঈমানের ভিতরে গন্ডগোল আছে। আল্লাহ বিধান দিয়েছে দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। এখন এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হবে, দেশ পরিচালনা করা হবে, এর ভিতরে তার দ্বিমত আছে। এরকম লোক আছে না নাই? এর ভিতরে তার সন্দেহ আছে, এই বিধান দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। তাহলে বুঝেন এতে কি ধরনের ঈমানদার? এ কি ঈমানদার হলো? আল্লাহর বিধান দিয়ে সে মানবে না, বিধান বুঝবে না। আল্লাহর বিধানের কথা বলতে গেলে তার গায়ে দিকে টেনে নিবে, টেনে নিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে চারণ করবে। তাহলে এই কেমন ধরনের ঈমানদার? বুঝতে হবে তার ভিতরে ঈমানের পূর্ণতা আসে নাই। আমাদেরকে ঈমানের পূর্ণতা তখনই আসবে যখনই আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর জন্য ইবাদত করব। আমাদের জীবনে কত সমস্যা, কত ঝামেলা, কত বিপদ আপদ, এগুলোর জন্য সাহায্য চাওয়া দরকার একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র একমাত্র ইবাদত করব কার? আমরা কেবলমাত্র ইবাদত করব আল্লাহর। এই কথা আমরা নামাজে স্বীকার করি কি করি না? আরো আসতে বলেন। নামাজে স্বীকার করি, আবার পীর বাবাকে মাঝে মধ্যে সিজদা করি কি করি না? তাহলে কিভাবে আপনার ঈমানের পূর্ণতা আসবে?
আপনি নামাজে বলে গেলেন ইয়্যাকা না'বুদু, আমি কেবলমাত্র ইবাদত করি আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য চাই কেবলমাত্র আল্লাহর কাছে। নামাজে বলে যাই আর সাহায্য চাই দুনিয়ার মানুষের কাছে। বিপদে আপদে আমরা সাহায্য আল্লাহর কাছে আগে চাই না, আমরা চাই মানুষের কাছে, মানুষের দরবারে। তাহলে বুঝতে হবে এর ভিতরে ঈমানের পূর্ণতা আসে নাই। একজন ঈমানদারের পূর্ণতা হবে বিপদে আপদে সব সময় আল্লাহর নিকট সাহায্য চাইবে। যখন বিশ্বনবীর উপর কাফেররা তরবারি তুললেন, বিশ্বনবী একটা গাছের তলায় যখন ঘুম গেলেন, গাছের ছায়ার তলায় যখন ঘুম গেলেন, তখন কাফেররা এসে আল্লাহর নবীর গলার উপর ছুরি ধরছে। আল্লাহর নবী জাগ্রত হয়ে দেখছেন কাফেররা তার গলার উপর ছুরি ধরল। তখন কাফেররা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, এখন তোমাকে বাঁচাবে কে? এখন তুমি সাহায্য পাওয়ার মতো আর কোন লোক কি তোমার কাছে আছে? তাদেরকে ডাক দাও। বিশ্বনবী বলছেন, আমাকে সাহায্য করার মতো আর কেউ দরকার নাই, আমাকে একমাত্র বাঁচাইবে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, কারো কাছে প্রাণ ভিক্ষা চাইব না, কারো কাছে প্রাণ ভিক্ষা আমি চাই না, আমি তোমার কাছে মাথা নত করব না। ওই মক্কার কাফেরা বলছেন, মুহাম্মদ যদি প্রাণে বাঁচতে চাও, ঈমান হারা হয়ে যাও, তোমার বাপদাদার ধর্মে আবার ফিরে আসো। বাপদাদার ধর্মে তোমরা ফিরে আসো, তুমি ফিরে আসো, তাহলে তোমাকে মারবো না। বিশ্বনবী বলছেন, আমার যাই হয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকদের হাত থেকে তরবারিটা খসে জমিনে পড়ে গিয়েছে। তাহলে বাঁচাইলো কে? বিশ্বনবী সাহায্য চাইলো কার কাছে? তাহলে প্রিয় হাজির, আপনার আমার ভিতরে ওই ঈমানটা থাকতে হবে। থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, যে ঈমান হইল আবার কুষ্ঠকাতর ফুল বাগান। ইব্রাহিমের মতো যদি ঈমান আপনার আমার ভিতরে থাকে, তাহলে নমরুদের আগুন ফুল বাগান হয়ে যায় কি যায় না? কথা বলে। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইছে, ওই আগুনের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য ফুল বাগিচা তৈরি করে দিয়েছে কি জান্নাই? জান্নাতের নাজ নিয়ামত এসেছে কি আসে নাই? ইব্রাহিমের ঈমান সেই রকম ছিল। ইব্রাহিম সাহায্য কেবলমাত্র আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও, আমার বন্ধু খালিলকে আগুনে ফেলে দিচ্ছে, একটু বাঁচাও। জিব্রাইল আমিন বলছেন, হেল্প মি জিব্রাইল, আমি জিব্রাইল আপনাকে কি হেল্প করতে পারি? নো হেল্প, হেল্প মাই আল্লাহ। আমাকে আমার হেল্প করার কোনো প্রয়োজন নাই। যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার সম্মুখীন আমাকে করেছে, ওই রব্বুল আলামিন আমাকে মুক্ত করবে, এই বিশ্বাস ইব্রাহিম নবীর ছিল কি ছিল না? আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিমকে জান্নাতের নাজ নিয়ামত খাওয়াইছে কি খাওয়ান নাই? তাহলে প্রিয় হাজিরিন, বিপদে আপদে সর্বসময় একমাত্র আমরা চাইব কার কাছে? আপনার সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে চান। কার কাছে? আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দিতে পারে কি পারে না? যদি না চাই, বুঝতে হবে এর ভিতরেও কল্যাণ আছে। কথা বলেন। আল্লাহ সন্তান দিলেও বুঝতে হবে নিয়ামত, না দিলেও বুঝতে হবে নিয়ামত। কারণ সন্তান দেয় না হতে পারে এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জত করাবে, এর কারণে সন্তান আপনাকে দেয় নাই। কথা বলেন। অনেকে আছে ছেলে মেয়ের কারণে মা বাবা অপমান হয় কি হয় না? আরো আসতে বলেন। ছেলে মেয়ের কারণে অনেক মা বাবা অপমান হয়, তাহলে যাদের সন্তান নাই তারা অপমান হয় না? কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, আপনার যদি ছেলে না থাকে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করবেন। হয়তো এই ছেলে থাকলে আপনার উপর যেই কোনো মারাত্মক বিপদ হতো, এই ছেলের কারণে আপনি অপমানিত হওয়া লাগবে। অনেক সন্তানেরা আছে মা বাবাকে অপমান করে কি করে না?
আরো আসতে বলেন, গালিগালাজ করে, মাইদুর করে কি করে না? আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেয় নাই, ছেলে সন্তান দেয় নাই, হতে পারে এই জন্য, এই কারণটা, এই রহস্য থাকতে পারে, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ছেলে সন্তান দেয় নাই। কথা বলেন। আবার অনেককে মেয়ে সন্তান দেয় নাই, হতে পারে এই মেয়ের কারণে বংশের সম্মান মর্যাদা চলে যাইতে পারে কি পারে না? আর আসতে বলেন, যায় না? যায় না? অনেক যায়। অবৈধ কাজ করে, তখন মা বাবার উপরে কয় এর মা বাবা ভালো নয়। কথা বলেন, এই কথা বলে গালি দেয় কি দেয় না? তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটার উপর শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন। সন্তান দিলেও খুশি, না দিলেও খুশি, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে সব সময় পড়তে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, বিশ্বনবী হাদিসে বলছেন, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও। একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন, তুমি কোনো কিছু যদি চাইতে হয় সব কিছু আল্লাহর কাছে চাইবে, এবং কি তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, এই জুতার পাওয়ার জন্য দোয়া করবে আল্লাহর দরবারে। কথা বলেন, তোমার যদি জুতার একটা ফিতাও ছিঁড়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবে যেন আল্লাহ একটা ভালো একটা জুতার ব্যবস্থা করে দেয়। কথা বলেন। সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাও। জেনে রাখো, পুরা উম্মত যদি তোমাকে কোনো উপকার করতে সংঘবদ্ধ হয়, তবু তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তারা যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে সকলে যদি ক্ষতি করার জন্য একজোট হয়, যতটুকু ক্ষতি করবে আল্লাহ যতটুকু ক্ষতি নির্ধারণ করেছে, এর চেয়ে বেশি ক্ষতি আর কেউ করতে পারবে না। তার মানে পৃথিবীর সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমাকে শেষ করে দেওয়ার জন্য, আর আল্লাহ যদি চায় তোমাকে বাঁচার জন্য, পৃথিবীর সকল মানুষে পারবে কিনা? আরো আসতে বলেন। আর আল্লাহ যদি তোমাকে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো মানুষ, আল্লাহ যদি তোমাকে বাঁচাইতে চান, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে ধ্বংস করতে চায়, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ধ্বংস করতে পারবে না। পারবে? আল্লাহ যদি আপনার সম্মান বাড়াইতে চায়, পৃথিবীর কোনো মানুষ কি তার সম্মান কমাইতে পারবে? মিজানুর রহমান আল আজহারীর সম্মান বাংলাদেশের কিছু কিছু মানুষ চেয়েছিল মিজানুর রহমান আল আজহারীর সম্মান কমাই দেওয়ার জন্য। কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা, সম্মান কত বৃদ্ধি করে দিয়েছে। বাংলাদেশের যে কোনো মাঠে যায় ওয়াজ করতে মানুষ জায়গা দিতে পারে না। কথা বলেন। মানুষ বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে গরু জবাই করে খাসি খাওয়াই, 500 টাকা দিয়েও আপনার যে মানুষ নিতে পারে না। আর ওয়াজের প্যান্ডেলে মিজানুর রহমান আল আজহারীর মানুষের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ তার নিজের পকেটের টাকা খরচ করে যায় কি যায় না? এটা কি আমার মুখের কথা না, আপনারা দেখছেন? এখন বাংলাদেশে থাকতে পারলেন না, বাইরের রাষ্ট্রে গেলেন, সেখানে এখন ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ মানুষ তার সমাদর হয়। মিশর আল আজহার, মিশরের কেন্দ্রীয় মসজিদে এখন প্রত্যেক দিন মিজানুর রহমান আল আজহারী খুতবা দেয়। তাহলে আল্লাহ তাআলা তার সম্মান কত বাড়াইতে চাইছে। পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ চাইছে তাকে হেনস্থ করার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করছে কি করে নাই? আরো আসতে বলেন। তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি, সব মানুষ যদি এক ঐক্যবদ্ধ হয় আপনাকে অপমানিত করবে, আর আল্লাহ যদি চায় আপনাকে সম্মানিত করবে, মানুষ কি পারবে? আর আল্লাহ যদি চায় আপনাকে অপমানিত করবে, আর পৃথিবীর সব মানুষ যদি চায় আপনাকে সম্মানিত করবে, পারবে? কথা বলেন। এই বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে বিপদ আপদে সব সময় আমাদেরকে বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূস 107 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তাআলা তোমাকে যদি কষ্ট দিতে চান, তিনি ব্যতীত কেউ তার কষ্ট মোচন করার নেই। আর তিনি যদি তোমার মঙ্গল চান, তাহলে তার অনুগ্রহ রদ করার কারো কোনো ক্ষমতা নেই। কথা বলেন। আল্লাহ যদি
কাউকে কষ্টের মধ্যে ফেলে দিতে চায়, পৃথিবীর কেউ আছে তার কষ্ট দূর করবে? এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আর আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, কারো যদি মঙ্গল চান, কারো যদি ভালো চান, পৃথিবীর কেউ নাই এই মঙ্গলকে কমাইতে পারবে এরকম কারো ক্ষমতা নাই, কারো কোনো পাওয়ার নাই। একমাত্র এই পাওয়ারটা রয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ার রয়েছে। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাই দিয়েছেন এর উপর শুকরিয়া আদায় করতে হবে, এর উপরে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। সব অপ্রাপ্তি, সব প্রাপ্তি অপ্রাপ্তি নয়, সব অপ্রাপ্তি প্রাপ্তি নয়। আপনি খুব দ্রুত স্টেশনে গেলেন নির্দিষ্ট ট্রেন ধরার জন্য, কিন্তু স্টেশনে গিয়ে দেখেন ট্রেনটা চলে গিয়েছে। 2-1 মিনিট আগে যদি আপনি ট্রেন স্টেশনে যেতেন তাহলে ট্রেনটা পেতেন, কিন্তু এখন ট্রেন পেলেন না, আপনার মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? খারাপ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর খবর আসলো ওই ট্রেনের বগিটা উল্টে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। তখন আপনি মনের ভিতরে বোঝান আল্লাহ যা করেছে ভালোর জন্য করেছে। কথা বলেন, এরকম হয় না? অনেক সময় অনেক তাড়াহুড়ো করে যান অনেক গায়ে ধরার জন্য, ট্রেন ধরার জন্য, কিন্তু গিয়ে দেখেন ট্রেনটা চলে গেছে। কিন্তু দেখেন কিছুক্ষণ পর ওই গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি 2013 সালের কথা বলি। আমি আমার এসএসসি পরীক্ষার সময় তখন একটা বাসে করে আপনার যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বাসের নিয়ম হইলো আপনার সুবর্ণ চক থেকে আসতাম। তখন আপনার টিকিট ছাড়া কোনো যাত্রীকে উঠায় না। এখন আমার এত তাড়াহুড়াতে আপনার বাস চলে যাচ্ছে, কিন্তু এখন আমি বাস আলার কাছে, ভাই আমার একটু উঠান। কিছুক্ষণ যাই বলছে আপনার তো টিকিট না। আমি বলছি ভাই সামনের কাউন্টার থেকে টিকিটটা নেব। তো বাস আলা আমাকে নামাই দিল, বলছেন না ভাই হবে না, আমাদের চেকআপ ম্যান আছে, আমাদের আছে, যদি দেখে আমাদের জরিমানা করবে, আপনি নেমে যান। আমি তার কাছে আকুতি মিনতি করছি, কোনো লাভ হলো না। কিছুক্ষণ পরে খবর আসলো, পরের বাসে গিয়ে দেখছি ওই বাসটা চাকা উল্টে কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটাল। চাকা একবারে খুলেই একবারে খালে পড়ে গেছে। তার মানে আল্লাহ আমারে বাঁচাইছে। কথা বলে, ওই বাসটা মিস করে আমার যে মন খারাপ হলো, কিন্তু পরবর্তীতে এই বিষয়টা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। এরকম আমাদের জীবনে অনেক বিপদ আপদ আসে কি আসে না? বিপদের সম্মুখীন হন, মৃত্যুর সম্মুখীন হন, সেখান থেকে আল্লাহ বাঁচিয়ে দেয় কি দেয় না? তার মানে আল্লাহ চাইছেন আপনাকে বাঁচাইবে। কথা বলে, অনেক বিপদ আপদে কষ্টের শিকার হন, হঠাৎ করে দেখেন আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিল। বুঝতে হবে আল্লাহর রহমত আপনার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা যেই হুকুম আপনার উপর করেছে, আল্লাহ তাআলা যেই সিস্টেমটা আপনার উপর রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে যতটুকু যেইভাবে যেখানে রেখেছেন এর উপরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এই বিধানের কাছে আপনাকে মাথা পেতে নিতে হবে, তাহলে আল্লাহর দরবারে আপনি কামিয়াবি হতে পারবেন। প্রিয় হাজিরিন, সুতরাং আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রাসূল কোন বিষয় সিদ্ধান্ত দিলে কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী সেই বিষয় ভিন্ন সিদ্ধান্তের অবকাশ থাকে না। তার মানে আল্লাহ তার রাসূল যেই বিধান দিয়েছেন এই বিধানের উপর সকল নারী পুরুষ এই বিধানকে মেনে নেওয়া, এর বিরুদ্ধে এই বিধানের বাইরে অন্য কোনো বিধানের জন্য অবকাশ যেন না করে, এর উপরে যখন অটল থাকবে ওই ব্যক্তির ভিতরে ঈমানের পূর্ণতা আসবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধির 3টি আমল। কয়টি আমল আছে? গত জুমায় ঈমান ভঙ্গের কারণ বলছি না? তাহলে ঈমান
বাড়ানোর জন্য তিনটি আল্লাহ রাব্বুল আলামিন করণীয় দিয়েছেন, তিনটি আমল দিয়েছেন। আমাদের ঈমান বাড়ানো দরকার, ঈমানের শক্তি বৃদ্ধি করা আমাদের প্রয়োজন। ঈমান বৃদ্ধির জন্য তিনটি জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এক, জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। ঈমান বাড়ানোর প্রথম আমল হলো ইলম অর্জন করা। মহান আল্লাহ তাআলার জ্ঞান, তার পরিচিতি, তার গুণাবলী, সেইগুলোকে মনে প্রাণে স্বীকার করে নেওয়া। কারণ আপনি যদি আল্লাহর বিধান না জানেন, কোনটা হালাল কোনটা হারাম সেটা যদি না জানেন, তাহলে আপনার আমার ঈমান বৃদ্ধি হবে না, বরং আরো নষ্ট হয়ে যাবে। কথা বলেন, কোন কারণে ঈমান ভেঙে যায়, কোন কারণে ঈমান বেড়ে যায়, কোন কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই কারণগুলো যখন আপনি আমি জানবো, তখন আপনার আমার ঈমানের পূর্ণতা আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, তাহলে এক নাম্বার হলো জ্ঞান অর্জন করা, সঠিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। তখন আপনার আমার ঈমান আমল করতে ভালো লাগবে, নেক আমল করতে ভালো লাগবে। দ্বিতীয় নাম্বার হলো সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টি রেখেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী ও আকাশ সৃষ্টি এবং রাত দিনের অবর্তমানে বুদ্ধিমানদের জন্য রয়েছে অনেক নিদর্শন। আমাদের চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিবেশ দিয়েছেন, যেই বিজ্ঞান দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আকাশ থেকে বৃষ্টি নাযিল করে, আপনি যদি এই বিষয়ে একটু চিন্তা করেন, তাহলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দরভাবে গুড়ি গুড়ি, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বড় ধরনের বৃষ্টি, কখনো শিলা বৃষ্টি। কথা বলেন, এক একটা বৃষ্টির শাক যখন আসমান থেকে পড়ে, নিচে আস্তে আস্তে আল্লাহ এটাকে গুড়ি করে দেয়, তখন আমরা গুড়ি গুড়ি বৃষ্টি পাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা উপর থেকে মেঘমালা থেকে বৃষ্টি যেভাবে আপনার ছাড়ে, ওইটা যদি হুবাহুব ভাবে জমে না আসতো, সব কিছু ধ্বংস হয়ে যায়। কথা বলেন। তাহলে আল্লাহর এই সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি, গবেষণা করি, কিছুক্ষণ বসে বসে যদি চিন্তা করি আল্লাহ কিভাবে বৃষ্টি দেয়, মুফাসসিরে কেরাম বলছেন, কেউ যদি আপনার 1 ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাহলে আপনার অর্ধ দিন ইবাদত করার সব আল্লাহ তার আমলনামা দান করে। বলেন না সুবহানাল্লাহ। একটু বসে বসে গবেষণা করবেন। আমরা সেটা গবেষণা করি না, বসে বসে গবেষণা করি, কার হোলার বিয়ে হয়েছে, কার হোলার হাঙ্গ হয়েছে, কার কি হয়েছে, আমরা এগুলো নিয়ে চিন্তা গবেষণা করি। কথা বলেন, গীবত শিকায়েত এগুলো নিয়ে চিন্তা করি। অবশ্য এগুলো নিয়ে চিন্তা করলে ঈমান থাকবে না যাবে, আমল কমবে না বাড়বে। আর আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি, ঝড় কিভাবে আল্লাহ ঝড় তৈরি করে, ঝড় কিভাবে আসে, এত ঝড়ে মানুষের গাছ গাছালি ভেঙে নিয়ে যায়, তাহলে যে আল্লাহ এত বড় ঝড় দেন, যেই ঝড়ের কারণে মানুষ গাছ গাছালা ঘর বাড়ি উড়ে নিয়ে যায়, এই ঝড়টা দেয় কে? এইরকম একটাকে চিন্তা আমরা করেছি? করি নাই। বজ্রপাত, বজ্রপাত আল্লাহ তাআলা দেন, কিভাবে বজ্রপাতটা দেন দেখেন, একটু চিন্তা করেন, গবেষণা করেন, কিভাবে আল্লাহর কত ক্ষমতা, কত পাওয়ার। আল্লাহ তাআলা আকাশে তর্জন গর্জন দেন, বজ্রপাত করেন। দিন আল্লাহ তাআলা সারা দিনটা কিভাবে দিয়েছেন, আবার রাতকে কিভাবে সাজিয়েছেন, কি সুন্দর সিস্টেম। কথা বলেন, দিন রাত কোনো পরিবর্তন আছে? আরো আছে? দিন রাতের কোনো পরিবর্তন আছে? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কিয়ামতের সময় এই জমিন, এই সকল কিছু, এই সুন্দর এই মায়ার দুনিয়ায় সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রিয় হাজির, আমরা যদি এগুলো নিয়ে দিন রাত, চন্দ্র সূর্য কিভাবে কি সুন্দরভাবে প্রত্যেক দিন কিভাবে চন্দ্র সূর্য চলাচল করতেছে, আমরা যদি এগুলো নিয়ে চিন্তা গবেষণা করি, কে আল্লাহ, কোন রব্বুল আলামিন এই জমিন এই আসমানকে খুঁটিবিহীন সৃষ্টি করেছে? বলেন না সুবহানাল্লাহ। একটু আকাশের দিকে এনে চিন্তা করেন, একটু বসে যদি অন্তত 1 ঘন্টা চিন্তা করেন, যদি অন্তত 1 মিনিটও চিন্তা করেন, তাহলে 1 ঘন্টা ইবাদতের সব আল্লাহ তাআলা আপনার আমলনামা দান করবেন।
কিভাবে আসমান সৃষ্টি করছে, তারকা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ গাছালি কিভাবে সাজিয়ে দিয়েছেন, এইগুলো যদি একটু গবেষণা করেন তাহলে ইবাদতের সওয়াবটা দিবে কে? আল্লাহ দিবে। এটা আল্লাহর কথা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহর এই সৃষ্টিকে নিয়ে স্মরণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। একটু এগুলো গবেষণা করিয়েন, তাহলে ঈমানটা বাড়বে। ঈমানটা বাড়বে, না হয় ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনার নেক আমল আপনাকে বেশি বেশি করে করতে হবে। সুতরাং ঈমানের হ্রাস, অনেক সময় ঈমান মানুষের কমে যায় কি যায় না? আমল করলে ঈমান বাড়ে না কমে? আর আমল যদি না করেন ঈমান কমবে না বাড়বে? ঈমানের যেমন পূর্ণতা রয়েছে তেমনি আপনার ঈমান বাড়ে, আবার ঈমান আবার কমেও যায়। বান্দার নেক আমলের কারণে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আবার বান্দার পাপ কর্মের কারণে বান্দার ঈমানটা কমে যায়। এই ঈমান কমে যাওয়ার আবার কয়েকটি কারণ রয়েছে। কি কি কারণে ঈমান কমে যায়? এক হচ্ছে অজ্ঞতা। এটি ঈমান কমে যাওয়ার অন্যতম কারণ হলো মানুষের কাছে ইসলামের সঠিক জ্ঞান নাই। সেই যতই বিসিএস ক্যাডার হোক, যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তার ঈমানটা আস্তে আস্তে কমে যায়। কথা বলেন। সেই ভালো খারাপ কোনটা একটু এগুলো বোঝে না, তার কারণে তার ঈমানটা কি হয়ে যায়? কমে যায়। সুতরাং প্রিয় হাজিরিন, আপনার আমার ঈমান কমে যাওয়ার একমাত্র কারণ হলো মানুষের ভিতরে কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে ঈমানটা কমে যায়। দ্বিতীয় নম্বর ঈমান কমে যাওয়ার কারণ হলো আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া। আল্লাহকে অনেকে স্মরণ করে না, অনেকে ঠিক মতো ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, 1 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না, আল্লাহর বিধিবিধান ঠিক মতো পালন করে না। এর কারণে তাদের ঈমানটা কমে যায়। ঈমানটা কি হয়ে যায়? কমে যায়। কিন্তু ঈমান কি দেখা যায়? ঈমান মাপার কোনো যন্ত্র আছে? ঈমান মাপার একমাত্র যন্ত্র হচ্ছে কোরআন। যখন কোরআন পড়বেন তখন বুঝবেন কোনটার কারণে ঈমান কমে যায়, কোনটার কারণে ঈমান বেড়ে যায়। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে গাফেল হবে তার ঈমানটা কমে যাবে। তারপরে প্রিয় হাজিরিন, আপনার পাপ করার কারণে মানুষের ঈমান কমে যায়। কথা বলেন। অশ্লীল আপনার গান নাচ এগুলো আপনার উপভোগ করার কারণে মানুষের ঈমানটা কমে যায়। আপনার তারপরে রয়েছেন দুনিয়ার মোহ, দুনিয়ার ফিতনায় মানুষ যখন নিবেদিত হয়, দুনিয়াকে যখন মানুষ আঁকড়ে ধরে, দুনিয়াকে নিয়ে যখন মানুষ ব্যস্ত থাকে, তখন তার ঈমানটা আস্তে আস্তে কমে যায়। কথা বলেন। দুনিয়াকে নিয়ে চিন্তা ফিকির করতে করতে, জায়গা জমি নিয়ে টেনশন করতে করতে মারামারি কাটাকাটি আছে না নাই? এক ডিসিমও কেউ কাউকে ছাড়ি দেয় না, 1 বিঘত ছাড়ি দেয় না। যদি আম গাছ পায় কয় ইজেই আমার, যদি আম গাছের মাঝখান দিয়ে কাটেন 2 ভাগ করেন। কথা বলেন। সামান্য 1 বিঘত ভাইকে ছাড়ি দেয় না, 1 বিঘতের কারণে ভাইকে হত্যা করে, কোবাকুই মারামারি আছে না নাই? এই দুনিয়ার মোহে পড়ে ঈমান আমল সব কিছু বরবাদ। খাইলে তোমার ভাই না খাইবে, অন্যকে কি খায়েননি, কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করি না। কিন্তু নিজের হকের বেলা যেরকম 16 আনা বুঝি, কিন্তু আল্লাহর বিধানের বেলা 16 আনা আমরা সেভাবে পালন করি না। কথা বলেন। দুনিয়ার লোভের জন্য বিন্দু পরিমাণ ভাইকে ছাড় দেয় না, কিন্তু আল্লাহর বিধানের বেলা সেই সব কিছু ভুলে যায় কি যায় না? সুতরাং ঈমান এগুলোর কারণে ঈমানটা কমে যায়। আপনার অসৎ সঙ্গ, কোনো যদি অসৎ বন্ধুকে, মদখোর, জুয়াখোর, গাঞ্জটি, বেনামাজিকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন তাহলে আপনার ঈমানটা কমে যাবে। কথা বুঝে আসছেন? ভালো লোককে রাখলে ঈমান বাড়বে, সে আপনাকে সবসময় ভালো পরামর্শ দিবে, মসজিদের দিকে আনবে। আর খারাপ বন্ধু যদি আপনি সঙ্গী বানান তাহলে খারাপ বন্ধু আপনাকে অপকর্মের পথে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, দুর্বল ঈমানের কিছু আলামত আমি একটু তাড়াতাড়ি বলছি। দুর্বল ঈমানের কিছু আলামত হচ্ছে হারাম গুনার কাজে সেই সর্বদা নিমজ্জিত থাকে, এর কারণে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। দুর্বল যাদের ঈমান রয়েছে তাদের চোখে পানি আসে না, তাদের অন্তরটা সবসময় কঠিন থাকে।
ইবাদাতে সেই সব সময় ঠিক মতো ইবাদত করে না, ইবাদাতে উদাসীন, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমানটা দুর্বল। 4 নম্বর হলো কোরআনের আয়াত দ্বারা প্রভাবিত হয় না, আল্লাহ তাআলা যেই কথা বলেছে সেই কথা মানে না, বুঝতে হবে এর ঈমানটা দুর্বল। 5 নম্বরে অনর্থক ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক যারা করে, বুঝতে হবে এদের ঈমানটা দুর্বল। কথা বলেন, এদের ঈমানটা দুর্বল। মুসলমান ভাইয়ের বিপদে যেই ব্যক্তি খুশি হয়, বুঝতে হবে এর ঈমান দুর্বল। কথা বলেন, কোন মানুষ বিপদে পড়ে সেই খুশি, কি খুশি, আরেকজনের পীড়া দিল এই খুশি, আছে না নাই? বুঝতে হবে এর ভিতরে ঈমান, এর ভিতরে দুর্বল। দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি যেই ব্যক্তি বেশি ঝুঁকে যায়, বুঝতে হবে এর ঈমানটা দুর্বল। হারাম কাজ সংগঠিত হতে দেখলে সেই নিজেকে নিয়ন্ত্রণ রাখে, মানে কোনো হারাম কাজ দেখতেছে সেই বাধা দিচ্ছে না, বুঝতে হবে তার ঈমানটা দুর্বল। তার কথা, মানুষের অনেকের কথা কাজে অমিল আছে না নাই? যাদের কথা কাজ ঠিক নাই, বুঝতে হবে এর ঈমানের দুর্বলতা রয়েছে। কথা বলেন, এরকম লোক আমাদের দেশে নাই? আপনাদের এদিকে না থাকলেও আমাদের ওদিকে থাকতে পারে। আপনাদের এদিকে তো সব পাক্কা ইমানদার, মাশাআল্লাহ, কথা কাজ সব ঠিক রাখে, আমানতও ঠিক মতন দেয়। জ্ঞান হাওলাত টালাত নিলে ঠিক মতন টাকা দেয় তো দিয়ে লাগে না, জুতার তলা ক্ষয় করিয়ে লাগে, খবর হয়ে যায়। সুতরাং যাদের কথা কাজে মিল নাই, যাদের কথা কাজে মিল নাই, বুঝতে হবে এর ঈমানের ভিতরে সমস্যা আছে, গন্ডগোল আছে। কথা বলেন, মুসলমানদের সমস্যার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। একটা মানুষ বিপদে পড়ছে, সেই এগিয়ে আসে না, বুঝতে হবে এর ঈমানের ভিতরে দুর্বলতা রয়েছে। এক নজরে ঈমানের দুর্বলতা দূর করার সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঈমান দুর্বলতা কিভাবে দূর করবেন? অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানটা বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি ঈমান আপনার হৃদয়ে ডাউনলোড হবে। কথা বলেন। তারপরে বিনয়ী হওয়া, দুনিয়ার চাকচিক্য পরিত্যাগ করা। যেই ব্যক্তি বিনয় হবে, বিনয় ব্যক্তির ঈমান আস্তে আস্তে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কথা বলেন, দুনিয়ার চাকচিক্য মোহের প্রতি সে ঝুঁকবে না, সে আল্লাহর প্রতি ঝুঁকবে, তাহলে এই ব্যক্তির ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। তাহলে এই স্বাদটা আপনাকে ঈমানটা বৃদ্ধি করবে। নিয়মিত ইসলামিক আলোচনা সবাই আপনার অনুষ্ঠানে যোগদান করতে হবে। নফল আমলগুলো আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, তাহলে ঈমানটা আস্তে আস্তে বাড়বে। আমরা তো নফলগুলো ছেড়ে দিই। তারপর আল্লাহর ভালোবাসা অধিক হারে হৃদয়ের ভিতরে জিকির করতে হবে, মনে মনে জিকির মনটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ঈমানটা বাড়বে। মুমিনদের সাথে সম্পর্ক, কাফেরদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। যারা ঈমানদার আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে, আর যারা বিধর্মী আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে, আমি সারাদিনে কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, আত্মসমালোচনা করতে হবে। বুঝতে হবে এর ঈমানটা আস্তে আস্তে বাড়ে। কথা বলেন, অনেকে পাপের উপর পাপ করে, কোনো চিন্তাও করে না, কোনো হাসতে হাসতে পাপ করে, আসে না নাই? হাসতে হাসতে পাপ করতেছে, বুঝতেছে এর ঈমানের ভিতরে সমস্যা আছে। কামনা বাসনা কম করা, যে কোনো কামনা আশা আকাঙ্ক্ষা এগুলো কম করা, আল্লাহর নিকট গুনাহগারি করা, সব সময় দোয়া করা, তাহলে ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সুতরাং যেই কথা বলেছি, ঈমান কি কি কারণে ঈমান মজবুত হয়, কি কি কারণে ঈমান মজবুত হয়, ঈমানটা ঠিক রাখে যায়, আমাদেরকে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।